আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে গোবিন্দ আমার দাদা বলরাম সখাগণ ধেনু বৎস সঙ্গে নিয়ে গোষ্ঠ হতে ঘরে ফিরছেন। এমন সময় দেখা হলো শ্রীমতী রাধারানীর সঙ্গে। কিন্তু সঙ্গে যে দাদা বলরাম আছে তাই মুখে রাধারানীকে কিছু বলতে পারলেন না, কারণ গুরুজন কোনো ব্যক্তি থাকলে প্রেমিকার সাথে কথা বলা যায় না, তাই তো মা? সেই জন্য গোবিন্দকে স্পর্শ করে রাধারানীকে বোঝালেন, রাধে তুমি কিশোর কুঞ্জে কি পাশর রচনা করো, আমি তোমার সাজানো কুঞ্জে অদ্য রজনীতে গমন করব। এই কথা বলি গোবিন্দ আমার প্রস্থান করলেন। এদিকে ঘরে ফিরে এলেন গোপাল। মায়ের আমার কত চিন্তা গোপালকে নিয়ে। গোপালকে পেয়ে মা যশোদা ক্ষীর সর ননি মাখন ইত্যাদি খাইয়ে ফুল সজ্জার মধ্যে শয়ন করালেন। মা যশোদা গোপালের সারা গায়ে হাত বুলিয়ে দিচ্ছে আর বলছি, বাছার আমার কত কষ্ট, সারাদিন এই মাঠে ঘাটে তেনু বৎস চড়িয়ে বাছার আমার কতই না কষ্ট হয়। এই কথা বলছি আর গোপালের সারা গায়ে হাত বুলিয়ে দিচ্ছি। কিন্তু গোপাল মনে মনে কি ভাবছি, আমি তো রাধারানীকে কথা দিয়ে এসেছি, তার কাছে যাব, কিন্তু মা যে এখনো জেগে রয়েছি। তাই গোপাল যোগ মায়ার স্মরণ করলেন। বৃন্দাবন লীলায় পূর্ণ সাহায্যকারী হলেন মা যোগমায়া। তাই যোগমায়া তখন নিদ্রা দেবী রূপে মা যশোদার নয়নে এলেন এবং মা যশোদা গোপালের পাশে শাড়ির আঁচলটিকে বিছিয়ে ঘুমিয়ে পড়লেন। কিছুক্ষণ পরে গোপাল ডেকে বলছেন, মা, ও মা, মা গো, মা তুমি ঘুমালে মা? গোপাল বুঝতে পারলেন মা কোনো সাড়া দিচ্ছে না, মানে মা ঘুমিয়ে পড়েছে। এবার গোপাল অতি সন্তর্পণে নন্দালয় ছেড়ে রাধারানীর কুঞ্জে যাবার জন্য প্রস্তুত নিলেন। রাধারানী কুঞ্জে গমন করার আগে পরে চন্দ্রাবলীর কুঞ্জ, বাইরে দিয়ে নুপুরের আওয়াজ। চন্দ্রাবলীর এক সখী পদ্মা বলছে, আচ্ছা কোথা থেকে নুপুরের ধ্বনি শুনতে পাচ্ছিস? নুপুরের ধ্বনি? পদ্মা বলছে, হ্যাঁ রে সখী, নুপুরের ধ্বনি আসছে কোথা থেকে? পদ্মা বলে, যত বাইরে গিয়ে দেখে এসে কে এসেছে। পদ্মা এসে দেখে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। পদ্মা তখন চন্দ্রাকে ডেকে বলছে, চন্দ্রা, ও চন্দ্রা, তাড়াতাড়ি দেখে যা কে এসেছে। চন্দ্রা বলছে, কে এসেছে সখী? পদ্মা বলছে, আরে এত মুখে বলার জিনিস নয়, তুমি বাইরে এসে তাড়াতাড়ি দেখ। চন্দ্রাবলী এসে দেখে প্রাণ গোবিন্দ এসেছে। চন্দ্রাবলী তখন গোবিন্দকে বলছে, বধূ হে, তুমি পথে নীতি করো গতাগতি, নুপুরের ধ্বনি শুনি। তুমি এই পথে নীতি করো গতাগতি, নুপুরের ধ্বনি শুনি। করো রাধা শনিবাস আমারে নইরা, রাধা শনিবাস আমাকে নইরা, আমি বঞ্চিত একাকিনী। আমি বঞ্চিত একাকিনী। বধূ, তুমি প্রতিদিন নিতুই নিতুই পথে চলে যাও, কিন্তু কোনোদিনও তোমার চরণ সেবা করতে পারি না বধূ। কিন্তু আজ যখন তোমাকে পেয়েছি, আমি কিছুতেই ছেড়ে দেবো না, তোমায় কিছুতেই ছাড়বো না গোবিন্দ। আজ পেয়েছি তোমায়, ছেড়ে দেব না। আজ পেয়েছি তোমায়, ছেড়ে দেব না বধূ। পেয়েছি তোমায়, ছেড়ে দেব না। পেয়েছি তোমায়, ছেড়ে দেব না। তুমি নিতুই নিতুই
আজকের দিনটা আমাকে ছেড়ে দাও, আমি আর একদিন আসবো, সেদিন আমি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করি। কিন্তু আজকের দিনটা আমায় ছেড়ে দাও চন্দ্রাবলী। চন্দ্রাবলী বলছি, বধূ, আমি যেভাবে আজ তোমাকে পেয়েছি, কোনো ভক্ত যদি তোমায় এইভাবে পেত, তাহলে কি সে তোমায় ছেড়ে দিত? আপনারাই বলুন মায়েরা, যে গোবিন্দকে জনমের পর জনম তপস্যা করে, যোগ ধ্যান করে এই দুর্লভ কৃষ্ণধ্বনিকে পাওয়া যায় না, তাকে কি চন্দ্রাবলী আর ছেড়ে দেবে মা? তাই চন্দ্রাবলী গোবিন্দের কোনো কথা শুনলেন না, তাকে জোর করে নিজের কুঞ্জে নিয়ে গেলেন। আর গোবিন্দ আর কি করবেন, তিনি তো ভক্তের ভগবান, ভক্তবাঞ্ছা কল্পতরু, ভক্তের মনের বাসনা পূর্ণ না করে থাকতে পারেন না যে। তাই গোবিন্দ আমার চন্দ্রাবলীর সঙ্গে গেলেন তার কুঞ্জে। এদিকে শ্রীমতী রাধারানী আমার গোবিন্দের কথা মতো কুঞ্জ সাজিয়ে অপেক্ষা করছেন। কিন্তু গোবিন্দ কোথায়? তিনি তো এলেন না। রাত্রি প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর, এমনকি চতুর্থ প্রহর গেছে গেল, ওই বধূ তো এলেন না, বধূ তো এলেন না। রাধারানী আমার ক্ষোভে দুঃখে রাগে যা যা সাজিয়েছিল ফুলসজ্জা, সব বললেন চ সখী, যার জন্য এই বাসর রচনা, সেই যদি না আসে, আমি সবকিছু ওই যমুনার জলে গিয়ে ভাসিয়ে দিয়ে আসবো। এই বলে যেই কুঞ্জ হতে বাহির হতে যাবেন, অমনি সখীগণ দেখে ওই যে দূর থেকে দাদা বলরাম আসছে। কারণ দাদা বলরাম পরেন নীল রঙের বসন, আর গোবিন্দ পরেন পীত বসন। কিন্তু আজকে মা গোবিন্দ কি রঙের বসন পরেছে জানেন? নীল রঙের বসন। সেই জন্য সখীরা ভাবছে বুঝি দাদা বলরাম এসেছে। কিন্তু আরেকটু কাছে আসতে বুঝতে পারলো এ তো দাদা নয়, দাদা নয়, এ তো দাদা নয়, দাদা নয়, দাদা নয়, দাদা নয়, দাদা বলরামের ছোট ভাই, দাদা নয়, দাদা বলরামের ছোট ভাই, দাদা নয়, দাদা নয়, বলরামের ছোট ভাই, সেজেছে রাজ অন্যথায়। বলরামের ছোট ভাই, সেজেছে আজ অন্যথায়, বলরামের ছোট ভাই, দাদা নয়, দাদা নয়। সখীগণ বলছে, ও রাধে, তুই তো দাদা বলরাম ভেবে ঘোমটাটাকে লম্বা করে টেনে পিছন ফিরে বসলি ঠিকই, কিন্তু এটা দাদা বলরাম নয়, এ হলো তোর প্রাণ গোবিন্দ রে। রাধারানী বলছে, কি আমার বধূ এসেছে, আমার বধূ, আমার বধূ এসেছে। তখন রাধারানী মুখটি ঘুরিয়ে দেখে এই যে প্রাণ গোবিন্দ এসেছে। প্রাণ গোবিন্দকে দেখে রাধারানী আবার বলছে, সারা নিশি তোমার জন্য অপেক্ষা করে করে এই ফুল সজ্জা আমি বিসর্জন দিতে যাব, এমন সময় তুমি এলে বধূ, তবে বেশ ভালো হয়েছে। নিশিতে দেখা পাইনি তো কি হয়েছে, প্রভাতকালে যখন তোমার মুখ দর্শন পেয়েছি, দিন মুদের ভালোই যাবে। ভালোই হলো